কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। ছোট থেকে বড়রা আঙ্গুল চেটে পুটে খাবে এই আচারটা। রোদ্দুরে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি আজকে এই আচারটা বানিয়ে দেখাবো। রোদেও দেওয়ার দরকার নেই কিংবা ফ্রিজে রাখারও কোনো দরকার নেই। এই কাঁচা আমটা ছোট টুকরো করে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের আচার, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো চলুন তাহলে বানানো যাক আচারটা। তো প্রথমে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে। আপনাদের যদি বাড়ির কাছে যদি কাঁচা আম না থাকে তাহলে বাজার থেকে কিনে নিয়ে আসবেন, কিন্তু বাজারে এখনও খুবই সস্তায় আম পাওয়া যাচ্ছে। আর এই সময় যদি আচার না বানান তাহলে আর কিছুদিন পর আমগুলো পেকে যাবে, তাহলে আর আচার বানাতে পারবেন না। তো চলুন তাহলে প্রথমে আমগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিই। তো বন্ধুরা, এখন কিন্তু খুব সস্তায় আম পাওয়া যাচ্ছে। আপনারা এইভাবে আম কিনে নিয়ে এসে বাড়িতে 1 বছর সংরক্ষণ করে দিতে পারবেন। 10 মিনিটে এই আমের আচারটা হয়ে যাবে। খুব সহজভাবে আমি এই আমের আচারটা বানিয়ে দেখাবো। তো আমি আমগুলোকে জলে দিয়ে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে এটাকে মুছিয়ে নেব যেন আমের গায়ে জল না থাকে। এই আমের আচারটা আমি কিন্তু খোসা সমেতই করব, খোসা কিন্তু ছাড়াবো না। তো এইভাবে একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। এইভাবে আমি মুছিয়ে নিচ্ছি, আমের গায়ে যেন এক ফোঁটাও জল না থাকে। দিলে আচারটা খুব ভালোভাবে থাকবে 1 বছর। এইভাবে আমি একে একে মুছিয়ে নিলাম। তারপরে আমি এই আমগুলোকে বটির সাহায্যে আমি কেটে নেব এখন। আপনারা যদি চান ছুরিতেও কেটে নিতে পারেন, কিন্তু ছুরিতে কাটতে হলে একটু কষ্ট হবে, কারণ আমগুলোতে আঁটি হয়ে গেছে। তো প্রথমে আমি মুখটা কেটে বাদ দিয়ে নিচ্ছি। তারপরে আমটাকে আমি মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে দিলাম। তো আমটা কিন্তু এইভাবে নেবেন, তাহলে আচারটা খুবই ভালো হবে। আঁটি না থাকলে আমের আচারটা ভালো হয় না, ঘেঁটে যায়। কচি আম নেবেন না, এই আমই নেবেন। যাদের বাড়িতে গাছ আছে, আম কিন্তু তৈরি হয়ে গেছে আচার বানানোর জন্য। তো আমি মাঝখান থেকে বিচিটা ফেলে দিচ্ছি আমের। এর ভিতরে অংশটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো আমি এইভাবে 2 থেকে 3টা টুকরো করে নেব। আমের আঁটি কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে বন্ধুরা। এই আচারটা খেতে কিন্তু খুবই দারুণ টেস্ট হয়। গরম ভাতে কিংবা রুটির সঙ্গে কিংবা মুড়ি মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এই আচারটা বানাবেন। যারা প্রথম আচার বানাবেন তারা কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই আচার বানাতে পারবেন। তো আমি এইভাবে সব আমগুলোকে কেটে নেব। এইভাবে আমি ছোট ছোট টুকরো করে নেব। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমার আম কাটা হয়ে গেল। এখন এটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আপনাদের কিন্তু আমের পরিমাণটা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনাদের যদি আমটা বেশি লাগে তাহলে আমটা এখানে বেশি নেবেন। তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, তারপরে নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব হাতের সাহায্যে।
তো বন্ধুরা আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিতে হবে, দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে। তারপরে এটাকে আমি আধা ঘন্টা রেখে দেব। তো সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আচারের জন্য আমি মশলা ভেজে নেব। 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ কালো সর্ষে এবং 1/2 চামচ মেথি আর 2টো শুকনো লঙ্কা। এখানেও আপনারা মশলাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালটা এখানে বেশি নিয়ে নেবেন। তাহলে আমি এখন মশলাটাকে ভালোভাবে ভেজে নিই। এখানেও মশলার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি আপনার আমের পরিমাণটা বেশি থাকে তাহলে এখানে মশলার পরিমাণটাও বেশি দিয়ে নেবেন। তো দেখুন মশলাটা কত সুন্দর ফুটছে। এটাকে আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। অল্প একটু ভেজে এটাকে আমি নামিয়ে নেব। তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। দিয়ে মশলাটাকে একটু খেলিয়ে নেব, একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে বেটে নেব। তো এখন আমি শিলনোড়া নিয়ে এসেছি, শিলনোড়াই বেটে নেব। আপনারা চাইলে এই আচারটা কিন্তু আপনারা কম সময়ে কম খরচে বানিয়ে নিতে পারেন। এই মশলাগুলো আমাদের কাছে সব সময়ই থাকে রান্নাঘরে, আমরা রান্নার কাজে ব্যবহার করি। তাহলে আচারটাও বানাতে আমাদের কোনো অসুবিধাও হবে না। তো আপনারা চাইলে এটা মিক্সি গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। শিলনোড়া যদি না থাকে আপনারা মিক্সিতে বেটে নেবেন, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। ভাজাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। বেশি ভাজা হয়ে গেলে কালো দেখাতো। মশলার রঙটা কিন্তু একদম ঠিক আছে। আপনারা কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। যারা নতুন আচার বানাবেন এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা পারফেক্টলি আচার বানাতে পারবেন। তো এখন আমি মশলাটাকে তুলে দিচ্ছি একটা প্লেটে করে। তো দেখুন আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এখন অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি 100 গ্রামের মতন। এখন আমি দিয়ে দেবো 5 ফোড়ন তেলের মধ্যে। তো 5 ফোড়নটা ফুটে গেছে। এখন দিয়ে দিলাম জোয়ান। জোয়ানটাকেও ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো মেথি পাতা। তারপর যে আমটাকে আমি আধা ঘন্টা রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো, নুন হলুদ মাখিয়ে যে রেখেছিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে হালকা হাতে নাড়তে হবে, দিলে আমটা ভালোভাবে এই তেলের মধ্যে আধা সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি মশলাগুলো গুঁড়ো করে যে রেখেছিলাম সেটা আমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্যাসের জালটা কিন্তু আপনারা মিডিয়াম রাখবেন, দিয়ে আস্তে আস্তে করে নাড়বেন। তো আমি এই আচারটাকে নামিয়ে নিলাম। তো এটা আমার 50% সেদ্ধ হয়ে গেছে। তো আচারের তেলটাও ঢেলে নিলাম বাটিতে করে। এখন আমি কড়াইটা আবার গ্যাসে বসিয়ে দেব। এখন একটু অল্প জল নিয়ে নেব, দিয়ে এখন আমি গুড় দিয়ে নেব। আমি যেহেতু বলেছিলাম টক ঝাল মিষ্টি আচার বানাবো,
তাই এখানে আমি অল্প পরিমাণ গুড় দিয়ে নিচ্ছি, 4 চামচের মতো। আপনাদের কাছে যদি আমের পরিমাণটা বেশি থাকে তাহলে গুড়টাও এখানে আপনারা বেশি নেবেন। দিয়ে ভালো করে এই গুড়টাকে আমি পাক করে নেব। ডাইরেক্ট আপনারা এইভাবে গুড় আমের সঙ্গে দিতে যাবেন না, তাহলে আচারটা বেশি দিন থাকবেন না। এইভাবে নেড়ে নেব গুড়টাকে, দিয়ে গুড়টাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুটছে। তারপরে আমি আমের যে আচারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব, গুড়ের সঙ্গে ভালোভাবে ফুটিয়ে নেব। দিলে আচারটা এইভাবে করলে অনেক দিন থাকে, 1 বছর থাকবে, একদম নষ্ট হবে না। আর যদি আপনারা ডাইরেক্ট আমের সঙ্গে গুড়টা দিয়ে দিতেন তাহলে আচারটা বেশি দিন থাকতো না। তো এইভাবে নাড়তে হবে হালকা হাতে, দিলে 50% তেলের মধ্যে হয়েছিল আর 50%টা গুড়ের মধ্যে হয়ে যাবে, একদম 100% হয়ে যাবে আচারটা। এইভাবে নাড়তে নাড়তে আমটা পুরো সেদ্ধ হয়ে যাবে। তো আচারটা দেখতে কিন্তু লোভনীয় লাগছে খুব, আচারের টেস্টটাও খুব দারুণ হয়। দেখুন কত সুন্দর কালারটা এসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালারটা কিন্তু অসাধারণ এসছে। তো দেখুন বন্ধুরা, আচারটা কত সহজে হয়ে গেল। খুব অল্প সময়ের মধ্যে এইভাবে আপনারা আচারটা বানিয়ে নিতে পারবেন। তো আমি একটু আচারটা ঠান্ডা হতে রেখে দিই। তো এখন আচারটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি আচারটা একটু নেড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন গুড়টা একদম আমের সঙ্গে মিশে গেছে, একদম পারফেক্টলি আচারটা হয়েছে। তো আমি একটু প্লেটে রেখে নিচ্ছি, পরে একটা খাবো। আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও সেই লাগবে বন্ধুরা। গুড় দেওয়াতে বন্ধুরা আচারের কালারটাও সেই লেভেলের এসছে। কিন্তু আপনারা যদি গুড় দিতে না চান, এখানে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এখন আমি একটা প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি। আমার কাছে কাঁচের জার নেই, তাই প্লাস্টিকের ডিব্বাটাই আমি এখানে ব্যবহার করব। আপনাদের কাছে যদি কাঁচের জার থাকে তাহলে কাঁচের জারে রাখবেন, তাহলে আচারটা 1 বছর খুব সুন্দরভাবে থেকে যাবে। কিন্তু আমার কাছে যেহেতু কাঁচের জার নেই, আমি আচারটা অল্প বানিয়েছি, অল্প দিনে শেষ হয়ে যাবে, তাই এখানে আমি প্লাস্টিকের ডিব্বাটা নিয়ে নিয়েছি। তো এখন আমি আচারটাকে ভরে নেব একটা চামচের সাহায্যে। কাঁচের জার হলে ভালো হতো, কিন্তু আমার কাছে তো কাঁচের জার নেই। তো আপনারা দেখুন আমটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আমটা কিন্তু আমি গোটা গোটাই রেখেছি, ঘেঁটে যায়নি। তো দেখেই আপনারা বুঝতে পারছেন আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি পুরো আচারটাকে এই প্লাস্টিক ডব্বার মধ্যে রেখে দিলাম। তো আমি একটা চামচ দিয়ে দিয়েছি, আচার খাওয়ার সময় বার করতে সুবিধা হবে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে আচারটা। তো এখন আমি ডিব্বার যে মুখটা লাগিয়ে দিলাম ভালো করে। তো আচারটা তো আমার পুরো তৈরি হয়ে গেছে। ভিডিওটা আজকে এত দূরই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওটা আবার দেখা হচ্ছে বন্ধুরা। আজকের মতো এখানেই টাটা, বাই।